নমস্কার, সবাই কেমন আছেন? আমি, আমার পুচকে, আমার হাজবেন্ড, আমরা সবাই খুব ভালো আছি। গোয়া ঘুরতে যাওয়ার অনেক দিন হয়ে গেছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি আমার গোয়া যাওয়ার ভিডিওগুলো, আমার গোয়া ঘোরার বর্ণনা, অভিজ্ঞতা ঠিক কবে থেকে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, বুঝতেই পাচ্ছেন, ছোট বাচ্চা, নিজের পেশাগত ব্যস্ততা সব কিছু মিলিয়ে ভিডিওগুলো আর আলাদা করে আপলোড করেই উঠতে পারছি না। মানে ভিডিওগুলো এক জায়গায় অনেকটা জমে আছে, তো আবার ওগুলোকে বসে বসে এডিট করব, আপলোড করব, ভয়েস ওভার দেব, সব কিছু মিলিয়ে ঠিক কোথাও যেন গিয়ে একটা ল্যাদ খেয়ে যাচ্ছিলাম। যাই হোক, আর দেরি করাটা ঠিক না। ভাবলাম না, কোথাও থেকে তো একটা শুরু করতে হবে। তো আজকে বাটারফ্লাই বিচ ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা দিয়ে আমার এই ব্লগখানা শুরু করলাম। গোয়াতে আসার একদম প্রথম দিনটা আমরা ছিলাম সাউথ গোয়ার প্যারালাম বিচে। এখন প্যারালাম বিচ থেকে আমরা যাচ্ছি বাটারফ্লাই বিচের দিকে। আজকে আমরা 2-3টে বিচ যাব। যাওয়ার পরে আমরা সাউথ গোয়ারই কোলাবা বিচে যাব। বাপরে, কি ভয়ানক রাস্তা! চলে যাও না, আমি জায়গাটা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। যাও 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 না, যাও। আরে যাও না, যাও, আমার খুব ভয় লাগছে। না না না, আমি যেতে পারবো না, আমার প্রচন্ড ভয় লাগছে। যাও যাও যাও। এই রাস্তার উপর দিয়ে আবার কেউ স্কুটিতে চেপে যাওয়ার রিস্ক নেয় নাকি? তার মধ্যে আমার কোলে বাচ্চা আছে, স্কুটির ওপরে আমাদের বেশ কিছু লাগেজও আছে। হেঁটে যেতেই কেমন একটা লাগছে। আমার তো মনে হচ্ছিল স্কুটি করে গেলে আমি বোধহয় পড়েই যাব। বাবা, কি অবস্থা! এই জলগুলো কিসের জল, কোথা থেকে আসে কে জানে? লোকজন যায় কি করে এই রাস্তা দিয়ে? হেঁটে হেঁটে তো মনে হয় না যায়। আমার মনে হয় খুব বেশি লোকজন এই বিচটাতে যায়ও না। আমাদের তো খুবই আলগা শখ, সেজন্য আমরা চলেছি। এমনই আলগা শখ যে স্কুটি নিয়ে, লাগেজ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, সব কিছু নিয়ে আমরা চলেছি। সত্যি বাবা, এই রাস্তাটা এরকমই চলবে নাকি? আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যে দূরে শয়ম আসছে। শয়ম এখন দাঁড়িয়ে আছে। ও সত্যি, এই একটা ড্রেস পরেই গোয়ার প্রত্যেকটা দিন কাটিয়ে দেবে মনে হচ্ছে। বাচ্চা কোলে নিয়ে এতটা আসতে গিয়ে রীতিমতো হাঁপিয়েই গেলাম। ভাবলে অবাক লাগে, আগে আমি ট্রেকিং করতাম, এখন একটুখানি হাঁটতে গিয়েই রীতিমতো হাঁপিয়ে যাই। যাই হোক, এই বাজে রাস্তাটা মোটামুটি শেষ হয়েছে। ভালো রাস্তা নয়, তবু আর কি। এই তো এতক্ষণ একটা স্কুটার দেখা গেল। এমনিতে রাস্তাটা কিন্তু খুবই রোমাঞ্চে ভরা। এরকম চারদিকে বন, বনের মাঝখান দিয়ে একটা রাস্তা। রাস্তাটার অবস্থা খুব খারাপ, কিন্তু সব মিলিয়ে কিন্তু বেশ একটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে। মাঝখানে কিছুটা রাস্তা বেশ ভালো। ব্যাস, বলতে না বলতে বাজে রাস্তা শুরু হয়ে গেল। আবার স্কুটি থেকে নেমে গেলাম। এরকম বাজে রাস্তা দেখলেই আমি আর স্কুটিতে বসার সাহস রাখতে পারি না। এই রাস্তাটা দিয়ে ও বলছিল স্কুটিতে বসে যাও, আমি ঠিক চালিয়ে ফেলবো। জায়গাটা দেখুন, এখান দিয়ে কিভাবে আমি বসে যেতাম, ভয় লাগে না? তার মধ্যে আবার বাচ্চা কোলে। এই জায়গাটায় আসার পর জানা গেল এরপর আর স্কুটি নিয়ে যাওয়া যাবে না। এখানে স্কুটি পার্ক করে রাখতে হবে, তারপর আমরা বাকি রাস্তাটা হেঁটে হেঁটেই যাব। এই আমাদের হাঁটা শুরু হলো। আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ মজাদার, সত্যিই বেশ মজাদার। তুই আবার কি বলছিস রে পুচকু?
বাবা, এই জায়গাটার অবস্থা কিন্তু আবার বেশ খারাপ। মাটিটার মধ্যে পা দিলেই পাটা মাটির মধ্যে কিরকম যেন বিঁধে যাচ্ছে। এখন আমাদের সামনে একজন এসেছেন, তার জন্য ভিডিও করতে আমাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। রাস্তা কারো একার নয়, তিনিও যাবেন, আমরাও যাব। কিন্তু তিনি যেহেতু খুবই আস্তে আস্তে একদম ছোট বাচ্চাদের মতো 1-2 পা করে ফেলে হাঁটছেন, সেজন্য আমাদের হাঁটতে, ভিডিও করার কথা ছেড়েই দিলাম, হাঁটতে খুবই সমস্যা হচ্ছে। এই রাস্তায় তিনি হাঁটছেন, তার বয়ফ্রেন্ড তার হাত ধরে ধরে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে এই রাস্তাটা শেষ হলো। ওই যে দেখা যাচ্ছে সামনে সমুদ্র, কি সুন্দর বিচটা। এই বিচটার নাম বাটারফ্লাই বিচ, আগেই বলেছি। সত্যিই বিচটা খুব সুন্দর, খুব অল্প সংখ্যক মানুষ এখানে আসেন। সত্যিই বিচটা খুবই সুন্দর, মনে হচ্ছে পুরো কোনো শিল্পী তার ক্যানভাসে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর সমুদ্র দেখে আমাদেরও খুব স্নান করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমরা না স্নান করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে আসিনি। মানে ঠিক মানসিক প্রস্তুতি নেওয়ার ব্যাপার নয়, জামা কাপড় মানে পুরো সেট আপ, সেই জন্য স্নান করা সম্ভব হলো না। দেখলেন বাটারফ্লাই বিচ ঘুরতে যাওয়ার রাস্তাটা, তবে বিচটা খুব সুন্দর ছিল, বারে বারেই বলবো খুব সুন্দর ছিল। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে আমরা যে রাস্তাটা দিয়ে বাটারফ্লাই বিচ গিয়েছিলাম, সেখান দিয়ে না গিয়ে আমরা প্যালালেম বিচ যেখানে ছিলাম সেখান থেকেও কিন্তু কেউ চাইলে বোটে করে এই বাটারফ্লাই বিচে আসতে পারে। জানা ছিল না, জানলে হয়তো আমরা বোটে করে আসার চেষ্টা করতাম। সম্ভবত 800 টাকা পার হেড করে নেয় বোটে, একটু খরচ সাপেক্ষ, তবে তাহলে এই ঝক্কিটা, এই রাস্তায় আসার এই ঝামেলাটা নিতে হয় না। এবার অনেকের ক্ষেত্রেই তো এভাবে গাড়ি চালিয়ে আসাটাও খুব মানে একটু অসুবিধাজনক। তো এই তথ্যটা জেনে খুব কাজে লাগলো আমাদের। আজকের মতো ব্লগ এ পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। গুড বাই।